অর্থাৎ আপনি যখন রিটায়ারমেন্টে যাবেন তখন কিন্তু আপনাকে আর টাকার জন্য দুশ্চিন্তা করতে হবে না, সন্তানদের মুখাপেক্ষী হয় আপনার জীবন কাটাতে হবে না, আপনি কিভাবে আপনার সেই বৃদ্ধ বয়সে চিকিৎসা করবেন সেই দুশ্চিন্তায় আপনার ঘুম হারাম করতে হবে না। বলতে গেলে আপনি এই ধাপগুলো যদি আজকে থেকে ফলো করতে পারেন তাহলে যখন আপনি রিটায়ারমেন্টে যাবেন তখন কিন্তু আপনার একটি লাইফের হ্যাপি এন্ডিং হবে। প্রিয় দর্শক, আমরা কেউ 30,000 টাকা বেতন পাই, কেউ 1,00,000 টাকা বেতন পাই। যিনি 1,00,000 টাকা বেতন পান হিসাব মতো তার ভালোভাবে চলার কথা, অথচ মাস শেষে দুজনেরই টানাটানি চলে, দুজনেই ঋণের ভারে জর্জরিত। কিন্তু কথা হচ্ছে এমনটি কেন ঘটে? প্রিয় দর্শক, এরকম সমস্যা হওয়ার একটি প্রধান কারণ, সেটি হলো সঠিকভাবে স্যালারি ম্যানেজমেন্ট না জানার কারণে এই সমস্যাটি হয়ে থাকে। আজকের ভিডিওতে আপনি কিভাবে আপনার স্যালারিকে সঠিকভাবে ম্যানেজমেন্ট করে ধীরে ধীরে অর্থনৈতিক মুক্তি অর্জন করবেন এবং ধনী হয়ে উঠবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক, আমাদের একটি ধারণা হলো যে আমাদের বেতন কম, যে কারণে আমাদের এই সমস্যাটি হচ্ছে, বেতন বাড়লে আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আপনার এই ধারণাটি একদমই ভুল, কারণ অতীতে কখনো না কখনো আপনার নিশ্চয়ই বেতন বেড়েছিল। আপনি একবার চিন্তা করে দেখুন, তখন কি বেতন বাড়ার ফলে আপনার এই সমস্যাগুলো কি ছিল না? তখন কি আপনার টানাটানি ছিল না? তখন কি আপনার লোন ছিল না? অবশ্যই ছিল। বেতন বাড়লে কখনোই আপনার সমস্যার সমাধান হবে না যদি না আপনি সঠিকভাবে আপনার স্যালারিকে ম্যানেজ করতে পারেন। তাহলে আমরা এই সমস্যা থেকে কিভাবে বের হতে পারি? দেখুন, এই সমস্যা থেকে বের হওয়ার একটি মাত্র রাস্তা, সেটি হলো আপনার বেতন যাই হোক না কেন আপনাকে সঠিকভাবে সেই বেতনটিকে ম্যানেজমেন্ট করতে হবে। আমি এই ভিডিওতে আপনাদেরকে ধাপে ধাপে বলে দেব কিভাবে আপনি আপনার স্যালারিকে ম্যানেজ করবেন। প্রিয় দর্শক, আপনার স্যালারিকে ম্যানেজ করার প্রথম যে ধাপ সেটি হলো প্রপার বাজেটিং। আপনার বেতনকে প্রথমে এই মাসের শুরুতে হাতে পাবার পর এটিকে বাজেটিংয়ের আওতায় আনতে হবে এবং সেই বাজেটিংয়ের প্রধানতম প্রিন্সিপাল হবে পে ইয়োরসেলফ ফার্স্ট। এই কথার অর্থ হলো, দেখুন, আমরা আমাদের বেতন দিয়ে কি করি? আমরা আমাদের বেতন দিয়ে বিভিন্ন ধরনের খরচ নির্বাহ করি আমাদের পরিবারের এবং আমাদের নিজেদের। এই কথার অর্থ হলো, আপনি যখন মাছ কেনেন তখন টাকা মাছ আলাকে দিয়ে দিচ্ছেন, আপনি যখন চাল কেনেন তখন টাকা চাল আলাকে দিয়ে দিচ্ছেন, আপনি যখন গ্যাস কেনেন তখন টাকা কিন্তু ওই গ্যাসওয়ালাকে দিয়ে দিচ্ছেন। অর্থাৎ আপনি যত খরচ করেন সবই কিন্তু কাউকে না কাউকে টাকাটা দিয়ে দিচ্ছেন, আপনার বেতনের টাকা আপনি কিন্তু নিজেকে দিচ্ছেন না। কিন্তু এবার থেকে আপনাকে যেটা করতে হবে, পে ইয়োরসেলফ ফার্স্ট, অর্থাৎ সবার আগে আপনার নিজেকে দিতে হবে। এই নিজেকে দেয়া মানে কি? আপনার টাকার একটি অংশ সবার আগে বেতন পাওয়ার সাথে সাথে আপনি আলাদা করবেন। এটি হবে আপনার সেভিংস অর্থাৎ সঞ্চয়, এবং এটি হবে আপনার ভবিষ্যতের বিনিয়োগ, যেটি আপনাকে ভবিষ্যতে আপনার জন্য সম্পদ তৈরি করবে এবং সেই সম্পদ ধীরে ধীরে আপনার অর্থনৈতিক মুক্তি এনে দেবে। প্রদর্শকের বাজেটিংয়ের ক্ষেত্রে আপনি 20-30-50 রুল পালন করতে পারেন। 20% টাকা বেতন পাওয়ার পরপরই আপনি আলাদা করবেন, এটি হবে আপনার সেভিংস বা সঞ্চয়, এবং পরবর্তীতে এটি হবে আপনার বিনিয়োগ। তারপরে 30% টাকা দিয়ে আপনি আপনার যত মানসিক চাহিদা রয়েছে অর্থাৎ ওয়ান্টগুলো সেগুলো পূরণ করবেন। যেমন আপনার একটা জামা কিনতে হতে পারে, আপনার একটা মোবাইল ফোন কিনতে হতে পারে, আপনি পরিবারকে নিয়ে সপ্তাহে একদিন ঘুরতে যেতে পারেন, কিংবা পরিবারকে বাইরে থেকে কিছু এনে খাওয়াতে পারেন। এগুলো হচ্ছে আপনার ওয়ান্ট। এই পারপাসে আপনি আপনার বেতনের 30% টাকা খরচ করবেন। বাদ বাকি যে 50% টাকা থাকে সেটি দিয়ে আপনি আপনার জীবন নির্বাহ করবেন, অর্থাৎ চাল কিনবেন, ডাল কিনবেন, বিদ্যুৎ বিল দেবেন, গ্যাসের বিল দেবেন, ঔষধ কিনবেন। এভাবে করে আপনার বেতনকে মোট 3টি ভাগে ভাগ করে সবার আগে পে ইয়োরসেলফ ফার্স্ট অর্থাৎ নিজের অংশকে আলাদাভাবে সরিয়ে রাখতে হবে। আর যদি এটা আপনি করতে পারেন, ধীরে ধীরে আপনি কিন্তু এই সমস্যাটা থেকে বের হয়ে আসবেন। প্রিয় দর্শক, 2 নম্বরে যে স্টেপটি আপনি ফলো করবেন সেটি হলো, আপনি সর্বপ্রথম আপনাকে এবং আপনার পরিবারকে ডি-রিস্কিং করবেন, অর্থাৎ ঝুঁকি মুক্ত করবেন। দেখুন, বিপদ আপদ কিন্তু কাউকে বলে কয়ে বা পূর্বাভাস দিয়ে আসে না। খোদা না খাস্তা যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আপনার পরিবার যেন বিপদে না পড়ে, পথে না বসে, সেজন্য সবার আগে আপনার পরিবারকে ঝুঁকিমুক্ত করতে হবে। আর এই জন্য আপনি কি করবেন? 2টো ইন্স্যুরেন্স করতে হবে। প্রথমত ইন্স্যুরেন্স করতে হবে লাইফ ইন্স্যুরেন্স, এবং অবশ্যই সেটি হবে টার্ম ইন্স্যুরেন্স, যাতে কোনো কারণে দুর্ঘটনা কোনো কারণে যদি আপনার অপঘাতে মৃত্যু হয় তাহলে যেন আপনার পরিবার বড় ধরনের একটা সাপোর্ট পেতে পারে। এই জন্য আপনি একটি টার্ম ইন্স্যুরেন্স করবেন সবার আগে। 2 নম্বরে যেটি করবেন সেটি হলো, আপনি আরেকটি হেলথ ইন্স্যুরেন্স
ইন্স্যুরেন্স করবেন। কারণ দেখুন, এখন চিকিৎসা ব্যয় এতটাই বেড়ে গিয়েছে যে মাঝারি মানের যদি একটি রোগও আমাদের শরীরে বাসা বাঁধে তাহলে তার চিকিৎসার জন্য কিন্তু লাখ লাখ টাকার প্রয়োজন হয়। তখন আমরা কি করি, আমাদের হাতে যেটুকু সঞ্চয় থাকে সেটুকু তো আমরা খরচ করি, আমরা সম্পদ বিক্রি করি, জমি বিক্রি করি, আমরা লোন নেই, তারপরে আমাদেরকে চিকিৎসা করাতে হয়। সুতরাং আপনি যেন এই ধরনের সমস্যা যদি আপনার জীবনে আসে তাহলে যেন আপনাকে আপনার সঞ্চয় বা আপনার সম্পদ বিক্রি করতে না হয়, সেখান থেকে আপনাকে সিকিউর করার জন্য অবশ্যই আরেকটি হেলথ ইন্স্যুরেন্স করবেন। দেখেন, এক্ষেত্রে হয়তোবা আপনার কিছু টাকা খরচ হবে, কিন্তু কে বলতে পারে ভবিষ্যতে বড় ধরনের বিপদের হাত থেকে আপনার পরিবারকে এবং আপনাকে কিন্তু এটা বাঁচাবে। এই কাজটাই কিন্তু আমরা শতকরা 95% লোক অবহেলা করে থাকি এবং পরবর্তীতে আমরা কিন্তু বড় ধরনের বিপদের মুখোমুখি হই। স্যালারি ম্যানেজমেন্টের 3 নাম্বার যে স্টেপ সেটি হলো এমার্জেন্সি ফান্ড। দেখুন, আমাদের প্রত্যেকেরই উচিত একটি করে এমার্জেন্সি ফান্ড থাকা। কিভাবে একটি এমার্জেন্সি ফান্ড তৈরি করবেন, কত টাকা রাখতে হবে, সেটি আমি আমার এর আগের একটি ভিডিওতে বলে দিয়েছি। আপনারা প্রয়োজনে সেই ভিডিওটি নিয়ে দেখে আসতে পারেন। তবে আমি সংক্ষেপে যেটুকু বলার সেটুকু আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, কালকে হঠাৎ করে আপনার চাকরিটি চলে যেতে পারে, কালকে হঠাৎ করে আপনি শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে অক্ষম হয়ে যেতে পারেন, কালকে হঠাৎ করে আপনার ব্যবসাটি বন্ধ হয়ে যেতে পারে, কালকে হঠাৎ করে আপনার একজন প্রিয়জন মারাত্মক অসুস্থ হয়ে পড়তে পারে। এই সমস্যা যদি আপনার আমার জীবনে নেমে আসে তাহলে যেন আমরা সমস্যায় না পড়ি, সেজন্য আমাদের একটি জরুরি তহবিল প্রস্তুত রাখা উচিত, যাতে করে এ ধরনের ইমার্জেন্সি সিচুয়েশন আসলে পরে আমরা সেটা মোকাবেলা করতে পারি। সুতরাং আপনাকে 3 নাম্বারে যে স্টেপটি নিতে হবে স্যালারি ম্যানেজমেন্টের, সেটি হলো আপনাকে একটি এমার্জেন্সি ফান্ড বিল্ড আপ করতে হবে। স্যালারি ম্যানেজমেন্টের 4 নাম্বার যে স্টেপটি আসে সেটি হলো ইনভেস্টমেন্ট। দেখুন, আমরা সারা জীবন চাকরি করে যাই, চাকরি করার ফলে কি হয়, আমরা এক ধরনের টানাটানির জীবন পার করি, আমাদের না আছে উন্নতি না আছে অবনতি, আমরা একই জায়গায় অবস্থান করি। শেষে দেখা যায় রিটায়ারমেন্টের পর কিন্তু আমরা খুব একটা সমস্যায় পড়ে যাই, কারণ তখন কিন্তু আমাদের খরচ বাড়ে, ছেলেমেয়েরা বড় হয়, তাদেরকে বিয়ে শাদী দিতে হয়, তাদের লেখাপড়ার খরচ রয়েছে, নিজের চিকিৎসার খরচ রয়েছে। এর কারণ হলো আমরা শুধুমাত্র একটি ইনকাম সোর্সের উপর ডিপেন্ড করি, সেটি হলো আমাদের চাকরি। আপনাকে যেটি করতে হবে, চাকরির পাশাপাশি আপনি স্যালারি ম্যানেজমেন্ট করে যে টাকাটি সেভিংস করবেন সেই টাকাটিকে আপনাকে বিনিয়োগ করতে হবে। দেখুন, আপনি আপনার সঞ্চয়কে আপনি দুভাবে বিনিয়োগ করতে পারেন। একটা হচ্ছে নিরাপদ বিনিয়োগ, যেটি ব্যাংকে করা যায়, কিংবা সঞ্চয়পত্র ক্রয় করা যায়, জমি ক্রয় করা যায়, স্বর্ণ ক্রয় করা যায়। এ ধরনের কিছু বিনিয়োগ রয়েছে যেগুলো নিরাপদ বিনিয়োগ, যেগুলো রিটার্ন কম দিলেও আপনার পুঁজিকে নিরাপদ রাখবে। পাশাপাশি কিছুটা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ রয়েছে, যেমন শেয়ার মার্কেট, সেখানে খানিকটা ঝুঁকি থাকলেও কিন্তু আপনার নিরাপদ বিনিয়োগের চেয়ে অনেক গুণ বেশি রিটার্ন কিন্তু শেয়ার মার্কেট থেকে আপনি ফিরে পেতে পারেন। সুতরাং আপনি যেখানেই বিনিয়োগ করেন না কেন আপনাকে হিসাব নিকাশ করে এবং অবশ্যই জেনে বুঝে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। তবে শেষ কথা হলো, আপনাকে কিন্তু অবশ্যই অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে হলে বিনিয়োগ করতেই হবে, এর কোনো বিকল্প নেই। স্যালারি ম্যানেজমেন্টের 5 নাম্বার যে স্টেপ সেটি হলো কাট ইওর ব্যাড এক্সপেন্সেস। দেখুন, আমরা এমন অনেকগুলো খরচ করি যে খরচগুলো আসলে আমাদের খুব বেশি দরকারি নয়। আমরা সে খরচগুলো না করলেও আমরা বেশ ভালোভাবে আমাদের জীবন যাপন করতে পারি। এরকম লোক দেখানো অনেক খরচ রয়েছে, বাজে অভ্যাসের অনেক খরচ রয়েছে, ইম্পালসিভ অনেক বাইং রয়েছে। আপনি যদি সারা মাসের আপনার খরচের একটি তালিকা করেন তাহলে দেখতে পাবেন বেশ ভালো পরিমাণে একটি টাকা আপনি এমন পারপাসে খরচ করেছেন যেটি কিন্তু আদৌ আপনার প্রয়োজন ছিল না। ওই খরচগুলো আপনি না করলেও পারতেন, এটাকে বলা হয় বাজে খরচ। দেখুন, আপনি যদি এই খরচটিকে কমিয়ে আনতে পারেন তাহলে আপনার স্যালারি ম্যানেজমেন্ট কিন্তু অনেকটাই ইজি হয়ে যাবে। তাহলে আপনি ওই যে সেভিংস করবেন যে টাকাটা, এটা কিন্তু খুব বেশি আপনার চাপ তৈরি করবে না আপনার পরিবারের সাংসারিক খরচ নির্বাহের পিছনে। সুতরাং আপনাকে যেটা করতে হবে, এই স্টেপগুলো নেওয়ার পাশাপাশি আপনাকে অবশ্যই আপনার ব্যাড যে এক্সপেন্সেস অর্থাৎ বাজে খরচ সেগুলোকে অবশ্যই আপনার কমিয়ে আনতে হবে। স্যালারি ম্যানেজমেন্টের 6 নাম্বার যে স্টেপ সেটি হলো ইনভেস্ট অন ইয়োরসেলফ অ্যান্ড লার্ন নিউ স্কিল। প্রিয় দর্শক, পৃথিবীতে যত ধরনের বিনিয়োগ রয়েছে সবচেয়ে লাভজনক রিটার্ন এনে দিতে পারে আপনার নিজের উপর করা বিনিয়োগ। দেখুন, আপনি যদি আপনার নিজের উপর ইনভেস্টমেন্ট করেন তার চেয়ে লাভজনক বিনিয়োগ আর হয় না। কিন্তু কথা হচ্ছে আপনি কিভাবে আপনার নিজের উপর বিনিয়োগ করবেন। দেখুন, আপনি নিজের উপর বিনিয়োগ করতে পারেন, আপনি বই কিনতে পারেন, আপনি বই পড়তে পারেন, এ পারপাসে আপনি কিছু টাকা খরচ করতে পারেন। আবার আপনি নতুন একটি স্কিল ডেভেলপ করার জন্য যে একটা
স্কিল শেখার জন্য, যেটি আপনি জানেন না সেটি ভালোভাবে রপ্ত করার জন্য আপনি কিছু কোর্স করতে পারেন। এই পারপাসেও আপনি খরচ করতে পারেন। দেখুন, এই পারপাসে যদি আপনি নিজের উপর এভাবে বিনিয়োগ করেন তাহলে সেটি আপনাকে কয়েক গুণে রিটার্ন এনে দিবে। আমি এটা কেন বলছি, কারণ স্যালারি ম্যানেজমেন্টের 7 নাম্বার যে স্টেপ সেটি হলো স্টার্ট সাইড হ্যাসেল। আমাদের প্রবলেমগুলোর একটি বড় কারণ হচ্ছে আমরা একটি মাত্র ইনকাম সোর্সের উপর ডিপেন্ড করি, হোক সেটা চাকরি হোক সেটা ব্যবসা। কিন্তু লাইফস্টাইলের যে ইনফ্লেশন অর্থাৎ যে মূল্যস্ফীতি, আমাদের বেতন কিন্তু সেই হারে বাড়ে না, কিন্তু আপনার চাহিদা কিন্তু দিনে দিনে বাড়তে থাকে, আপনার সন্তানরা বড় হতে থাকে, আপনার শরীর ধীরে ধীরে চিকিৎসার প্রয়োজন হতে থাকে। সুতরাং চাহিদা আমাদের বাড়ে কিন্তু আমাদের বেতন সে তুলনায় বাড়ে না। সুতরাং আপনাকে যদি লাইফস্টাইল মেনটেন করতে হয়, একটি হেলদি লাইফস্টাইল, এবং আপনাকে ধীরে ধীরে অর্থনৈতিক মুক্তি অর্জনের পথে যাত্রা করতে হয়, তাহলে অবশ্যই আপনার যে এক্সিস্টিং ইনকাম সোর্স যে চাকরিটি রয়েছে তার পাশাপাশি আপনাকে একটি সাইড হ্যাসেল বা আর একটা কাজ শুরু করতে হবে আপনার অবসর সময়। যে সময়টা আপনি টিকটক দেখে কাটান, যে সময়টা আপনি বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় কন্টেন্ট দেখে ইউটিউবে কাটান, ফেসবুকে ডু মেরে কাটান, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কাটান, বাজারে ঘুরে ঘুরে যে সময়টা কাটান, সেখান থেকে কিছু সময়কে যদি আপনি আলাদা করে রেখে আপনি নতুন একটি স্কিল ডেভেলপ করে একটি সাইড হ্যাসেল শুরু করেন, যেমন আপনি ফেসবুকে কন্টেন্ট তৈরি করতে পারেন, আপনি আমার মতো ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে পারেন, আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন, আপনি যে স্কিলটি ডেভেলপ করবেন সেভাবে আপনি একটি সাইড হ্যাসেল তৈরি করতে পারেন। তাহলে কি হবে, আপনার আরেকটি ইনকাম সোর্স তৈরি হবে, যেটি আপনার যে অর্থনৈতিক মুক্তির যে যাত্রা, আপনার ধনী হওয়ার যে জার্নি, সেটিকে আরও গতি বেগ আরও বাড়িয়ে দেবে, আরও বেগবান করে তুলবে। আপনি দ্রুত আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবেন, পাশাপাশি আপনি আপনার পরিবারের অতিরিক্ত চাহিদাও কিন্তু পূরণ করতে পারবেন। প্রিয় দর্শক, এতক্ষণ যে ধাপগুলো স্যালারি ম্যানেজমেন্টের আমি বললাম, যদি আপনি এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আপনি পালন করতে পারেন তাহলে কিন্তু আপনার একটি হ্যাপি এন্ডিং হবে। অর্থাৎ আপনি যখন রিটায়ারমেন্টে যাবেন তখন কিন্তু আপনাকে আর টাকার জন্য দুশ্চিন্তা করতে হবে না, সন্তানদের মুখাপেক্ষী হয় আপনার জীবন কাটাতে হবে না, আপনি কিভাবে আপনার সেই বৃদ্ধ বয়সে চিকিৎসা করবেন সেই দুশ্চিন্তায় আপনার ঘুম হারাম করতে হবে না। বলতে গেলে আপনি এই ধাপগুলো যদি আজকে থেকে ফলো করতে পারেন তাহলে যখন আপনি রিটায়ারমেন্টে যাবেন তখন কিন্তু আপনার একটি লাইফের হ্যাপি এন্ডিং হবে। প্রিয় দর্শক, আশা করি আজকের এই তথ্যগুলো আপনাদের উপকারে এসেছে। তাছাড়া যারা শেয়ার মার্কেট সংক্রান্ত ভিডিও দেখতে আগ্রহী তারা দয়া করে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার আরেকটি চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। প্রিয় দর্শক, যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।